হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। নতুন আরো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে সেটা কিন্তু আপনারা সবাই জানেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকতে হবে। সকালে ফজরের নামাজটা পড়েই ঘরের কাজে লেগে পড়েছি। আর এটা তো সবারই নিত্যদিনের কাজ। সকালবেলা থেকেই শুরু হয় সব ঘরের কাজবাজ। তো এই তো আমিও সবার মতো ঘরের কাজ শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই শাশুড়ির জন্য আর হাজবেন্ডের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন বেচিংয়ে রাতের জমানো অনেকগুলো হাঁড়ি পাতিল আছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। বাবুরা যেহেতু ঘুমাচ্ছে তাই ওদের জন্য আর ডিম সিদ্ধ দিলাম না। ওরা ঘুম থেকে উঠতে উঠতে সকালে নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো এটা ভেবে আর ওদের জন্য ডিম দেইনি। তো এখন হাঁড়ি পাতিলগুলো সব মেজে নিচ্ছি। আর এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ডিমের চুলাটা বন্ধ করে হাঁড়ি পাতিল সবগুলো মেজে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। বাবুরা ঘুমে আছে জন্য কাজগুলো ভালোভাবে করতে পারছি। ওরা ঘুম থেকে উঠে গেলে তো আর কাজ করতে পারবো না, তাই যতটুকু পারছি চেষ্টা করছি ওরা ঘুম থেকে ওঠার আগেই কাজগুলো সেরে নেওয়ার। প্রতিদিন এক রকমের খাবার ভালো লাগে না। দেখা যায় কি যে প্রতিদিন যদি ভাত খাওয়া হয় সকালে তাহলে সে একঘেয়েমি ধরে যায়, বা রুটি খাওয়া হয় তাহলে একঘেয়েমি ধরে যায়। তো এইটা একটু অল্টারনেট করে যদি খাওয়া হয় দেখা যায় এক একদিন ভাত বা এক একদিন রুটি, পরোটা বা নুডলস রান্না করে খেলে মুখের রুচিটাও ভালো লাগে, নাস্তাটাও মনের মতো হয়, বাচ্চারাও খুশি থাকে। তো এই চিন্তা ভাবনা করে আজকে ভাবলাম সকালের নাস্তায় আমি পরোটা আর আলু ভাজি করি, সাথে ডিম পোস্ত থাকবেই। তো এই যে থালাবাটিগুলো ধুয়ে গুছিয়ে নিলাম, আর এই যে ডিমটা উঠিয়ে নিয়েছি। দেখি ডিমটা ছিলতে গিয়ে দেখি ডিমটা হাফ বয়েল হয়েছে, তাই আবার চুলায় বসিয়ে দিলাম। আর এখন আমার শাশুড়ির জন্য একটু জাউ বসিয়ে দিচ্ছি, কারণ মাকে সকালবেলা যদি জাউ দেওয়া হয় তাহলে মা সারাদিনটা ভালো থাকে। কারণ সে তার খুব গ্যাস ফর্ম করে, সে গ্যাসের রোগী। তার দেখা যায় তেলের খাবার বা মশলার খাবার খেলে তার সারাটা দিন খুব অস্বস্তির মধ্যে কেটে যায়। এজন্য আমাদের কাছে যখন মা থাকে তখন চেষ্টা করি তাকে সকালবেলা একটু জাউ দিতে। জাউ দিলে সে তার সারাটা দিন খুব ভালো কাটে। আমার শাশুড়ি মা জাউয়ের সাথে যে কোনো তরকারি হোক না কেন অল্প অল্প করে সেই তরকারি নিয়ে খেয়ে ফেলে, খুব ভালোভাবেই সে এটা খায়, খুব মজা করে খায় এই জিনিসটা। তো আমাদেরও খুব ভালো লাগে। আর দেখা যায় যেহেতু তুবা ছোট, তুবাকেও আমি মাঝে মধ্যে জাউটা খাওয়াই। ও খুব পছন্দ করে। ওর আবার নোনতা খাবার খুব পছন্দ। ও একটু এটাতে একটু লবণ লবণ থাকে, লবণ দেওয়া হয় জন্য লবণটা ওর খুব পছন্দ। আর এছাড়াও ও এমনিতেও খালি খালি লবণ খায়, যখনই দেখে লবণের কৌটা ধারে কাছে আছে ও একাই নিয়ে বসে পড়ে তারপরে লবণ খাওয়া শুরু করে। তো এই তো এই জন্য তুবার হয়তোবা জাউটা খুব পছন্দ। এই যে এখন জাউটা বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরটা মুছে নিলাম। থালাবাটি ধোয়ার কারণে অনেক সাবানের পানি পড়েছিল বেসিনের কাছে। আর যেহেতু আমি পরোটা বানাবো তাই উপরের সানসেটটাও ভালো করে মুছে নিলাম। এখন আমি পরোটার জন্য ডো তৈরি করব। আর পরোটার ডোটা আমি একটু মাখিয়ে রেখে দিব অনেক সময়, কারণ মাখিয়ে রেখে দিলে পরোটাটা যখন ভাজবো তখন এটা ফুলবে। আমার কাছে মনে হয় এটা মাখিয়ে রেখে দিলে পরোটাটা ভালো হয়। তো এই যে এখন আমি একটা পাত্রের ভিতরে পানি নিলাম আর তার ভিতরে একটু লবণ আর তেল দিয়ে দিলাম। আর এখন এই তো আটা দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা যেহেতু মাখাবো অল্প অল্প করে আটা দিচ্ছি। আর অল্প অল্প করে আটা দিয়ে তারপরে দেখবো যে কিরকম ভাবে কতটুকু আটা লাগে। তো আপনারা যখন বাসায় বানান, আমি জানি না আপনারা কিরকম ভাবে পরোটা বানান বা পরোটার ডো কিভাবে তৈরি করেন আমি জানি না। আমি এভাবেই পরোটার ডো তৈরি করি। আর আমার কাছে মনে হয় এভাবে বানালে পরোটাটা সফট হয়, আবার খেতেও ভালো লাগে, পরোটাটা মুচমুচেও থাকে অনেকটা। আমার কাছে মনে হয় এই কারণেই মনে হয় যে আমার পরোটাটা মানে মুচমুচে থাকে। তো এই যে দেখেন আমি কি সুন্দরভাবে গিয়ে অল্প অল্প আটা দিয়ে আমি পরোটার ডোটা তৈরি করে নিয়েছি। এখন এটা কিছু সময়ের জন্য আমি ঢেকে রেখে দিব, যাতে যখন আমি বানাবো তখন যেন আমার কষ্ট না হয় বা সফট হয়ে থাকে। তো এই তো পরোটার ডোটা তৈরি করে রেখে দিলাম ঢেকে। আর এখন আমি আলু বেগুন ভাজবো আজকে। আজকে সকালবেলার নাস্তাতে আলু বেগুন ভাজিটা করব। তার জন্য আমি আলু কেটে নিচ্ছি।
আর আমি আলু সবসময় এই মেশিনটা দিয়ে ছিলে থাকি, কারণ আমার কাছে মনে হয় কি যে এই মেশিনটা দিয়ে খুব তাড়াতাড়ি ইজিলি ভাবে আলুটা ছেলা যায়। আগে আমি এটা বুঝতাম না। আগে আমি বটি দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কাটতাম, আমার অনেকটা সময় লেগে যেত। আর এখন আমি সব কিছুই হচ্ছে কি এই মেশিনটার সাহায্যে কেটে থাকি, যার কারণে আমার কাজটা অনেক ইজি ভাবে হয়ে যায়। তো যাই হোক, মানুষ তো সবকিছু একরকম ভাবে আর কি পারে না বা বুঝেও না। আস্তে আস্তে সংসার করতে করতে অনেক কিছু মানুষ শিখে যায়, আমিও শিখেছি। হয়তো ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবো। তো এই আলুটা ছিলে নিয়ে এখন আমি টুকরা টুকরা করে বেগুনটা কেটে নিচ্ছি। যেহেতু আলু বেগুন একসাথে ভাজি করব, তাই আলুর ভিতরেই বেগুনটা কেটে কেটে রেখে রাখছি। সকালে ঘুম থেকে উঠলে যদি কাজগুলো করা যায় তাহলে দেখা যায় যে মানে 12টা-1টার মধ্যেই ঘরের সব কাজ বাজ শেষ হয়ে যায়। আর একটু ফ্রি ভাবে বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো করা যায়, একটু বিকালে রেস্ট নেওয়া যায়। তো এটা ভেবে আমি এখন কন্টিনিউ চেষ্টা করি সকালে ফজর নামাজের পরে আর বিছানায় না যাওয়ার। বাবুদের খাবার টাবার রেডি করি, সকালের নাস্তা রেডি করি। তারপরে খাওয়া দাওয়া শেষ হলেই যখন দেখা যায় 8টা, সাড়ে 8টা কি 9টার মধ্যে আমাদের খাওয়া শেষ হয়ে যায়, তারপরে আমি দুপুরে খাওয়ার প্রস্তুতি নেই। এভাবে কন্টিনিউ থাকলে আমি মনে হয় সবকিছুই আমার ঠিক মতো চলবে, নামাজটাও ঠিক মতো চলবে, বাচ্চাদের খাওয়া দাওয়াও ঠিক মতো চলবে। আর যদি আমি লেট করে ঘুম থেকে উঠি বা ফজরের নামাজ পড়ে যদি আমি একটু ঘুমাই তাহলে আমার কাজের একদম 12টা বেজে যায়। আমি সারা দিনে কাজ করে একদম আগাতে পারি না। দেখা যায় কি সন্ধ্যা পর্যন্ত আমার ঘরের কাজ বা সবকিছু করতে হয় বা পড়ে থাকে। তো আমার মনে হয় আমাদের সকলেরই উচিত যে সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের নামাজটা পড়ে তারপরে ঘরের কাজে লেগে পড়া। কারণ দেখা যায় কি যেহেতু এখন আবার শীতের দিন, দিনটা অনেক ছোট, কাজ করে আগানো যায় না। আর আমরা মেয়েরা তো একটু মোবাইল টিপতে বসি। ওই মোবাইল টিপতে বসলে তো আমাদের দিনের একেবারেই শেষ অবস্থা। কাজবাজও শেষ, দিনেরও শেষ অবস্থা হয়ে যায়। তো এই আরকি। তো এখন আমি হচ্ছে গিয়ে ভাজিটা ধুয়ে নিলাম আর এদিকে জাউটাও কাছাকাছি হয়ে গিয়েছে। জাউটা উঠিয়ে নিয়েছি আর এখন রান্নাঘরে এসেই একটু ভাজিটা বসিয়ে দিচ্ছি। আমার কাছে আলু বেগুন ভাজিটা খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি জানি না কার কাছে কিরকম লাগে বা কে পছন্দ করেন বা কে পছন্দ করেন না। কোন দেশে খায়, খায় না। কিন্তু এটা আমার কাছে খুব পছন্দের একটি ভাজি। ভাজি বলতেই আমি খুব পছন্দ করি। মানে ভাজি যে জিনিসগুলো আছে, আলু ভাজি হোক, পেঁপে ভাজি হোক, তারপরে লাউ ভাজি হোক, যেকোনো ভাজি হোক না কেন আমার কাছে খুব পছন্দ, আমি খুব পছন্দ করি এই জিনিসগুলা। তো দেখা যায় তার মধ্যে বেশি আমার পছন্দ হচ্ছে গিয়ে আলু ভাজি আর আলু বেগুন ভাজি, এই 2টা আমি বেশি পছন্দ করি। আপনাদের কার কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আর আমি যেটা বলবো, আমার ভিডিওতে কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে। আমার কাছে মনে হয় আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়, আমার কথায়, আমার ভিডিও, আমার হচ্ছে ভয়েসে। আমার মনে হয় যে আমি একটু একটু কেমন যেন ভাবে ভালোভাবে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ভয়েসটা। তো সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি জানান সেটা আমার জন্য অনেক বেশি উপকার হয়। আমি আমার ভুলটা শুধরে নিয়ে আপনাদের সাথে ভালোভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারি। আসলে আমরা সবাই এখানে কাজ করি। মানে মানুষকে বিনোদন দিয়ে থাকি বা মানুষের সাথে আমরা একটু বন্ধুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মে আমরা বন্ধুত্বপূর্ণ সবাই এই বন্ধুত্বপূর্ণভাবে আমরা মিলেমিশে থাকলে কিন্তু আমরা সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো এখানে যদি আমার বা আপনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা যদি আমরা ধরিয়ে দেই তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হয় না। বা আমরা কিন্তু নিজেদের পায়ে বা যতটুকু আল্লাহ পাক চায় আমরা সামনে এগিয়ে যেতেই পারি, তাই না? তো কথা বলতে বলতে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি। এই তো পরোটার ডো গুলো আস্তে আস্তে করে হচ্ছে বেলে তারপরে তেল মাখিয়ে রেখে দিব। পরে একটা একটা করে ভাজবো। যেহেতু আমার হাজবেন্ড এখনো ঘুমাচ্ছে, ও হচ্ছে গিয়ে ফজরের নামাজ পড়ে তারপরে আবার একটু শুয়েছে।
ডিমটা খেয়ে ও শুয়ে পড়েছে। তো আমাকেও বলেছে যে ৯টার দিকে ডেকে দিও, আজকে একটু কাজ আছে, বাহিরে তাড়াতাড়ি যেতে হবে। তো আমি এখন ওর জন্য তাড়াহুড়া করছি, যেহেতু ও বলেছে তার ডেকে দেওয়ার জন্য। আসলে চেষ্টা করি আগে কি করেছি না করেছি সেটা আগে চলে গিয়েছে, কিন্তু এখন চেষ্টা করি ওর সময় মতো ওকে খাবারটা দেওয়ার। আর আগেও আলসামও করতাম আর অলসও ছিলাম, ঘুমানোর ঘুমটা বেশি ছিল চোখে একটু, কিন্তু ইদানিং আমি খুব বেশি ফজরের নামাজের পরে ঘুম আসে চোখে। আগের অভ্যাসটা তো আর একদিনেই চলে যাবে না। তো ঘুম চোখে আসে কিন্তু আমি ঘুমাই না। অনেক কষ্ট করে গিয়ে বসে থাকি বা গিয়ে মোবাইলে কিছু দেখি। তারপরে আবার টিভিতে কিছু ছেড়ে দিয়ে বসে থাকি। চেষ্টা করি যেন আগের দিনটা বা আগের যে সময়টা পার করেছি ওইটা যেন আর এখন না হয়। কারণ বাচ্চারাও আস্তে, আস্তে বড় হচ্ছে। তিহানকে যখন স্কুলে ভর্তি করব, তখন তিহানকে তো সময় মতো স্কুলে নিয়ে যেতে হবে, স্কুল থেকে নিয়ে আসতে হবে। ওকে সময় মতো খাবার দিতে হবে। তো এজন্য নিজেকে আস্তে, আস্তে শুধরে নিচ্ছি। আর এই যে এখন আমার হাসব্যান্ডকে ঘুম থেকে ডেকে উঠালাম। ওকে উঠিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আমি পরোটা ভাজার জন্য। তো যে গরম, গরম পরোটা না দিলে ভালো লাগে না। খেতে ইচ্ছা করে না। পরোটা বা রুটি যাই হোক না কেন ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ইচ্ছা করে না। তো আমি পরোটাটা আগে গিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপরে ওকে ডেকে উঠালাম। আর এখন আমি রান্নাঘরে এসে ওর জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর পরোটাগুলো, কিন্তু সবগুলো পরোটা দেখেন আপনারা ফুলে ফুলে যায়। এই যে দেখেন কি সুন্দরভাবে পরোটাটা ফুললো। তো আমার কাছে মনে হয় যে একটুখানি রেস্টে রেখে দিলেই গিয়ে পরোটা, সবগুলো পরোটাই গিয়ে ফুলে। তো যাই হোক, এখন একে একে ওর জন্য পরোটা সব ভেজে নিচ্ছি। আমিও নাস্তা করব। আর বাবুরা ঘুমাচ্ছে। তিহানের পরোটাটা একটু পরেই ভাজবো। আমি নাস্তা করে নিব, তারপরে ওর পরোটাটা ভাজবো, কারণ ও ঘুমাচ্ছে এখন। আর ওর তো এখনো গিয়ে স্কুলে ভর্তি করানো হয়নি। তো যার কারণে ও একটু দেরি করে উঠে, ওর অভ্যাসটাও একটু চেঞ্জ করতে হবে। যেহেতু ছোট মানুষ, একরকম ভাবে গিয়ে সবসময় একরকম ভাবেই চলেছে। আর এখন যদি আমি ওর অভ্যাসটা না চেঞ্জ করি, তাহলে যখন স্কুলে ভর্তি করব তখন ওর জন্য খুব কষ্ট হয়ে যাবে। চেষ্টা করি ওকেও মাঝে মধ্যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠানোর। তো ও উঠলে পরেই আমি ওর জন্য ওর পরোটাটা ভাজবো। আর এখন আমি আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য পরোটা ভেজে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা, সে গিয়ে যাও খেয়েছে। সে যে তাকে শান্ত করে রেখেছি, আমি নিজে অনেক শান্ত, আমার মাথা শান্ত। তো যাই হোক, বা ঘরের কোনো মুরব্বী মানুষ থাকলে তাদের খাওয়াটা অনেক বড় একটা টেনশন মাথার মধ্যে, যে তারা কখন খাবে, কখন খাওয়াতে পারবো। এই যে দেখেন আমার সবগুলো পরোটা কিন্তু ফুলে ফুলে যাচ্ছে, ফুলছে আর কি। পরোটা হোক রুটি হোক, যদি ফুলে তাহলে কিন্তু খুব ভালো লাগে, মনটা খুব আনন্দে ভরে যায় আমার। বিশেষ করে আমার এটা হয় যে পরোটা যদি ফুলে বা রুটি যদি ফুলে, তাহলে মনে হয় যে না, আমি মনে হয় পারফেক্ট ভাবে পরোটাটা বানাতে পেরেছি বা রুটিটা বানাতে পেরেছি। তো যাই হোক, আমি তো পরোটা ভেজে নিয়ে এখন ওর জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। আর আমি ডিম দিয়ে খাবো না, কারণ আমার ডিম পোস্ট ভালো লাগে না ওরকম ভাবে। আমি কাঁচা কাঁচা ডিম আমার পছন্দ না। আমি একটা পরে গিয়ে বয়েল করে নিব। আর এমনিতে ভাজি দিয়ে আমি গিয়ে পরোটা খাবো। তো এই যে দেখেন, ওর জন্য আমি একটা প্লেটে ভাজি উঠিয়ে নিচ্ছি। আর এই প্লেটটাতে আমি ওর জন্য ডিম পোস্টটা নিয়েছি। ওর খাবারটা রেডি করেছি, শান্তি পেয়েছি। ঘরের এক একজন করে খাবার শেষ হলেই ভালো লাগে। তো এই যে ওর খাবার রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।